স্পষ্ট করে বলছি, আমরা যদি পিছিয়ে থাকি, যদি বিএনপি বিচার না করে, যেদিন এই সকল তরুণরা সংসদে যাবে সেদিন আওয়ামী লীগের বিচার হবে ইনশাআল্লাহ। পুলিশ বাহিনী আমাদের ক্যাম্পাসের হলগুলোতে গুলি করে আমাদেরকে হল ছাড়তে বাধ্য করেছিল। আজ সেই 17 জুলাই প্রথম প্রহরে ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীকে বিপ্লবী ছাত্ররা হল থেকে পিটিয়ে বের করে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাস মুক্ত করেছিল। প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা এবং প্রিয় বাংলাদেশ, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন মাফিয়াতন্ত্র, এই ধরনের ফ্যাসিবাদ আওয়ামী লীগের রাজনীতি করতে দেব না। সারা দেশে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা মাথা ছাড়া দিয়ে ওড়ার চেষ্টা করছে। তাদেরকে আমরা সতর্ক করতে চাই এবং সরকারের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারা নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন, এখনো পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের যে ধরনের ভূমিকা আপনারা করছেন না। আমাদের মনে হচ্ছে আপনারা আপনাদের কেউ কেউ আওয়ামী লীগের সাথে তৃণমূলে একসাথে কাজ করছে, তাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে তাদেরকে সক্রিয় হওয়ার ব্যাপারে আপনাদের নেতাকর্মীরা সহযোগিতা করছে। যদি এই ব্যাপারে আপনারা উদ্যোগী না হন, তাদেরকে সতর্ক না করেন, আওয়ামী লীগকে দমন না করেন, সর্বপ্রথম আঘাতটা কিন্তু এই সরকার বিএনপির উপরে আসবে। আপনাদের উচিত আওয়ামী লীগকে বাংলাদেশকে থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। পাশাপাশি জুলাই আগস্টে যে গণহত্যার মাধ্যমে ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তাদেরকে বাংলাদেশে ফিরে এনে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তির মুখোমুখি করেন। যে সময়ে আবু সাইদরা, মুগ্ধরা এবং অসুমরা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশের বুক থেকে ফ্যাসিবাদকে উৎপাদন করার জন্য তারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে। আমরা 2 বছর পরে এখন সে জায়গায় একই জায়গায় দাঁড়িয়ে আবার আফসোস করে বলতে হচ্ছে যে বাংলাদেশের মানুষের ভাগ্য এখনো পরিবর্তন হয়নি। আমরা এখন দেখতে পাচ্ছি সেই 17 জুলাই যেভাবে যে ব্যক্তিদের প্রচার এবং সহযোগিতায় বাইরে থেকে ফ্যাসিবাদের দোষরা এসে আমাদের বুকে গুলি রয়েছে, সেই ব্যক্তিরা এখনো পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হিসাবে এখনো রয়ে গেছে। বাংলাদেশের মুক্তিকামী জনতার তাদের মুক্তির জন্য আহ্বান জানিয়েছিল, চলে আসুন শহর, শহীদ আসুন, শহীদ আবু সাইদ, শহীদ মীর মুক্ত সহ জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে একটি গণতান্ত্রিক ন্যায় বিচার সাম্যের বাংলাদেশ নির্মাণের জন্য সেদিন যারা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল, আজকের এই সংহতি সমাবেশ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার যে সকল বীর ভাইরা এখন আহত অবস্থায় যারা চিকিৎসাধীন আছেন, তাদের সকলের আরোগ্য কামনা করছি। আজকে 17 জুলাই, আজকে সেই 17 জুলাই যেদিন বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 বছরের গেড়ে থাকা ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। আজকে সেই 17 জুলাই যেদিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিম্মি করে রাখা ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা অস্ত্র হাত তুলে নিয়েছিল। আমরা দেখেছিলাম এই 17 জুলাই কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস এক একটি দুর্গে পরিণত হয়েছিল। আমরা দেখেছি প্রত্যেকটি ক্যাম্পাস থেকে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বিতাড়িত করা হয়েছিল। সেই যে বিপ্লবের স্ফুলিঙ্গ বাংলাদেশের মাটিতে চলেছিল, সেই বিপ্লবের স্ফুলিঙ্গ এখনো বাংলার মানুষের মধ্যে রয়েছে। আমরা দেখেছি 15 এবং 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সন্ত্রাসীরা আন্দোলনপন্থী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা করেছিল, তাদের কারো বিচার হয় নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা তীব্র নিন্দা জানাই।
যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল তাদের সবার সনদ এবং ছাত্রত্ব বাতিল করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ কথা বলি, এই কফিনের কসম, এই কফিনে স্পষ্ট করে বলছি, আমরা যদি পিছিয়ে থাকি, যদি বিএনপি বিচার না করে, যেদিন এই সকল তরুণেরা সংসদে যাবে সেদিন আওয়ামী লীগের বিচার হবে ইনশাআল্লাহ।